মঙ্গলবার রাত ৩:৩০টায় মহাখালীর সাততলা বস্তিতে লাগে ভয়াবহ আগুন। সারাদিনের ধকলে খেটে খাওয়া মানুষগুলো গভীর ঘুম ভাঙে আগুনের তাপে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে শতাধিক বসত ঘরে। তাড়াহুড়ো করে প্রাণ নিয়ে বের হতে পারলেও প্রয়োজনীয় কোনো সরঞ্জামই সরাতে পারেননি বাসিন্দারা। চোখের সামনে পুড়ে ছাই হয় বেঁচে থাকার সম্বল। বাসার ভিতরে কিছু নাই, যা টুকটাক মানে টাকা পয়সা বার করে আর সব পুড়ে গেছে। কি জীবনটা লয়ে খালি বাইরেছি, গতন একটা কাহর টান দে বাইরে আর শক্তি আছেন না। আবুদুক দিলাইয়া দৌড়ে খালি বাইরেছি, বাইরেতে উড়ি দেয় এই করতে এই গড়াইয়া জ্বলি আছে, আর ভাই কিনি বাইর করতাম না। হইলো রুম বেশি এরকম, তো আপনার না হইলো ৩-৪ হাজার পরিবার, তো এরকম সব একবারে 1 সেকেন্ডে শেষ আর কি, জ্বলে গেছে। ধ্বংস করে দিল। একটা রুমে যদি থাকতো তো সবাই মিলে এক ঘরে বসে থাকতাম। কিছু হতো পাইলাম না রে, আল্লাহ কি করলো রে আমারা। কালকে অনেক টাকা নিয়েছি, প্রায় 5 লাখ টাকা আমি আই না। আমি কোম্পানি বিল দেবো আজকে, স্টারশিপ কোম্পানি বিল রয়েছে, আমার চা পাতা বিল রয়েছে, সিগারেট কোম্পানি বিল রয়েছে। সব টাকাগুলো পুরা জলযন্ত্র ভাবে আমার চোখের সামনে পুড়ে গেল। কিছু করতে পারি না, আমি কিছু করতে পারি না। সাততলা বস্তির ঘরগুলো অধিকাংশ বাঁশ কাঠ দিয়ে নির্মাণ করা, তাই আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। প্রত্যক্ষদর্শীরা বলছেন আগুন লাগতে পারে অপরিকল্পিত বিদ্যুৎ লাইন থেকে। চুরি ডাকাতি বা কেউ লুটপাট না করে, ওই জন্য আমরা মোটামুটি সতর্ক আছি। কারেন্টটা যদি থাকতো আমরা দেখতে পারতাম। কারেন্টটা ট্রান্সমিটারটা বাস্ট হয়ে যাওয়ার কারণে আরো বেশি আর কি সমস্যার সম্মুখীন হই। এখনো ওরকম ভাবে কিছু বলা যাইতেছে না। এখানে একটা মিটার রুম আছে, যত সম্ভব এই মিটার রুমে থেকে সূত্রপাত। মানে এটা প্রাথমিকভাবে আমরা মোটামুটি এই জায়গা থেকে যেটা পাইছি, আমরা সবাই ঘুমে, তো হাউকাও শুনে আইছি, তখন মোটামুটি অনেক আগুন। তারপর আপনার ওই যে এইখানে আবার 12,000 11,000 থেকে বাস্ট হওয়ার পর যে গোলা ছিটছে ওটা যে টিনের উপর পড়ছে। আর এখানে একটা দোকান ছিল, দোকানের ভিতরে পড়ছে, চায়ের দোকান ছিল, এই জন্য আগুনটা তো বড় হয়ে গেছে আগুনটা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে 8টি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই পুড়ে ছাই হয় সব। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করতে পারেনি ফায়ার সার্ভিস। এর আগেও এই বস্তিতে বেশ কয়েকবার অগ্নিকাণ্ড হয়েছে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।